সেই বৈষ্ণব? বললে হ্যাঁ, আমরা কজন মিলে এই বৈষ্ণব ধর্মটা প্রচার করেছি। কে? স্বয়ম্ভুব নারদ শম্ভু। স্বয়ম্ভুব মানে ব্রহ্মা, নারদ নাম শুনেছেন অনেকে, ব্রহ্মার মানস পুত্র। শম্ভু মানে শিব, তিনজনা। কুমার, কপিল, মনু। ব্রহ্মার 4 পুত্রকে বলা হয় কুমার: সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। কপিল মুনি। মনু, আমাদের 14টা মনু আছে, তার মধ্যে চন্দ্রকান্ত মনু। জনক, প্রহ্লাদ, ভীষ্ম। সীতার বাবা মিথিলার জনক রাজা, হিরণ্যকশিপুর বেটা প্রহ্লাদ। আর অষ্টবসুর এক বসু, দাপর যুগে যার নাম হয়েছিল মহামহিম ভীষ্ম। বলির বৈয়াসুক, পাতালে যে বলি রাজা আছে সেই বলি রাজা। বৈয়াসুকি বলতে ব্যাসদেবের পুত্র সুখদেব। আর আমি যম। এই 12 জনা মিলে মোদের এই ভূমণ্ডলে বৈষ্ণবেরই তত্ত্ব রস দিলাম আমরা ঢেলে। তাহলে এই 12 জনা আসার আগে এসেছে মা আদ্যা শক্তি। তা না হলে এই 12 জনাই আসতে পারত না। প্রথম এসেছেন আদ্যা শক্তি। তাই তোমার থেকে আগে শুরু হয়েছে মায়ের পূজা, আবার বর্তমানেও চলছে তোমার থেকে বেশি মায়ের পূজা। তোমাদের কিছু ধান্দাবাদ আছে, বৈষ্ণব হয়েছি বলে নানান কর্ম করে বেড়াইছি, আমি আর খিটকাল করি। খিটকাল করা অপরাধ, আপনারা ভালোই বুঝতে পারছেন কলিযুগে বরিগির কি দশা। ভোরবেলাতে সারা কার্তিক মাস ভোর টহল দিচ্ছে পুণ্য করার জন্য, নয় নবান্নের দিনে চাল তোলাইতে আসবে। নবান্নে চাল তোলাইতে আসবে, ভোরবেলায় টহল লাগিয়েছে, ও ভক্তি করার জন্য আসবে না। তাহলে আদি শক্তি আদ্যা শক্তি, সেই শক্তিকে জাগ্রত করতে হয়। শক্তি জাগ্রত না হলে সন্তুষ্ট হয় না রসময়। রসময়কে পেতে গেলে শক্তি চাই। মায়ের হাতে কাটা মুন্ডু বইছে 3টে ধারা, একটা ডাইনে, একটা বামে, একটা সামনে খাড়া। 2 দিকে 2 কুমারী ভিক্ষে রক্ত পান করি। মায়ের মাথা সম্মুখে রয়েছে, সামনে দিয়ে একটা ধারা মায়ের ওই বদনে পড়েছে। তুমি তো বলে গেলে মায়ের ত্রিগুণময়ী মা, ত্রিগুণময়ী। মায়ের কাছে 3টে গুণ: সত্য, রজ, তম। সৃজন, পালন, সংহার। মাই সৃষ্টি করছেন, মাই পালন করছেন, মাই ধ্বংস করছেন। তাই 2 দিকেতে 2 যোগিনী, রজ আর তম ধারা করিছে সেবন। আর সত্য গুণের ধারা নিয়েছে মায় আপন বদন। 3টে ধারা, 2 যোগিনী, সত্য আর রজ, দুজনেই পালন করছে, পান করছে। আর মা সত্য ধারা নিজে পান করছে। ওই মূর্তির নাম হচ্ছে ছিন্নমস্তা। 10 মহাবিদ্যার মধ্যে একটা বিদ্যা। কালী, তারা, সিদ্ধবিদ্যা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, চবিদ্যা, বগলাচ, ধূমাবতী, মহাবিদ্যা, মাতঙ্গী, কমলাত্মিকা। এটা 10 মহাবিদ্যা, সিদ্ধবিদ্যা, প্রকৃতিকা। বৈষ্ণবে একটা ভাবের কথা তোমায় করলাম নিবেদন, পরের কথাই আছে কিছু বলারই কারণ। স্বামী থাকতে হয় বিধবা, এ বা কোন নারী? তত্ত্ব কথা বুঝিয়ে বলো কবি গানের ইয়ারি। কালী, তারা, সিদ্ধবিদ্যা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, চবিদ্যা, বগলাচ, ধূমাবতী। এই হলো মহাবিদ্যা। ধূমাবতী রূপ যখন মা ধরেছিলেন তখন স্বামী বেঁচে ছিল না, যখন বিধবা হয়েছিল। কারণ মায়ের একবার ক্ষুধার উদ্রেক হয়েছে, খিদে লেগেছে। আর আদ্যা শক্তির খিদে, সে খিদে ভরিয়ে দেওয়ার ক্ষমতা ওই সামান্য স্বামী ভোলানাথের নাই। মা যখন করিছে ভক্ষণ, পবনের গতিতে উঠে আসে ভোলা পঞ্চানন। মায়ের বদন দিয়ে উদরেতে গেল,
এত খিদে সামনে ভোলানাথ, তাকেও পেটে ভরে ফেলেছে মা। তারপরে মায়ের আমার চৈতন্য হলো, স্বামী আমার সামনে নাই, আমি বিধবা হইয়াছি, স্বামী আমার সামনে নাই, আমার বৈধব্য হইয়াছে, ওগো সেই কারণে মাই আমার বিধবা হইয়াছে। এইটা হলো পাতার কথা, বইয়ের পাতার কথা। আর বেশিরভাগ ঘরেই সব বিধবা পড়িয়া আছে। হ্যাঁ বলো, স্বামী আছে কই? মুছে তা দিয়ে স্বামী বলি তো যায়, তারপরেই তো আসামি। পাল্লাদার বলতে বলতে এমন কথা বলছে, ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মঘাতী, ব্রাহ্মণী যদি হয় পোয়াতি, পুজো করলে যজমানের হয় ক্ষতি। এ কথা আমি মানতে পারি না। ব্রাহ্মণীর যদি সন্তান হয় তাহলে তার ব্রহ্মচর্য নষ্ট হয় ব্রাহ্মণের। আমাদের 7খানা ঋষি আছে ব্রাহ্মণ, সপ্তর্ষি মন্ডল বলি আমরা। মরীচি, অঙ্গিরা, বশিষ্ঠ, অত্রি, পুলহ, পৌলস্ত্য, ক্রতু। মরীচি, অঙ্গিরা, বশিষ্ঠ, অত্রি, পুলহ, পৌলস্ত্য, ক্রতু, এরা ব্রাহ্মণ। এদের সবারই সন্তান আছে। ব্রাহ্মণ শ্রেষ্ঠ কে? বশিষ্ঠ, যিনি বিশ্বামিত্রকে লাইসেন্স দিয়েছিলেন ব্রাহ্মণত্বের। কারণ বশিষ্ঠ সার্টিফিকেট না দিলে কেউ ব্রাহ্মণ বলে স্বীকার করবে না বিশ্বামিত্রকে। বিশ্বামিত্র ক্ষত্রিয়ের ঘরে থেকে এসেছিলেন। সেই বশিষ্ঠ, তার তো সন্তান হয়েছে, তার স্ত্রীর গর্ভ হয়েছে। তাহলে মহামান্য জন আদালত বশিষ্ঠ ব্রাহ্মণ নয় তো? হিসাবটা একটু ভুল হচ্ছে। যদি ব্রহ্মঘাতী হয়, আপনার গাছে আম ধরেছে, গাছে থেকে একটা আম পারলেন, আমটা খেলেন, খাওয়ার পরে ওই আঁটি থেকে আবার আমের চারা হইলো, আম গাছ হইল, ওই বীজ থেকে আবার গাছ হইল, সেই গাছে অসংখ্য আম ধরল। একটু বিচার করে দেখুন তো, আপনি ওই বীজটা মারলেন না বীজ থেকে বীজের সৃষ্টি হলো? আম খেলেন, বীজ ফেললেন, বীজ থেকে গাছ হলো, গাছ থেকে অসংখ্য বীজ হলো, তাহলে বীজ কি ধ্বংস হলো? তাহলে বীজ থেকে যদি বৃক্ষ হয়, সে বীজ ধ্বংস হয় না। তাই প্রত্যেক পুরুষের ব্রহ্ম থেকে যদি সন্তানের সৃষ্টি হয়, সেই ব্রহ্ম নষ্ট হয় না। সন্তান না নিয়ে শুধু ইন্দ্রিয় চরিতার্থ সুখের জন্য যে ব্রহ্মঘাত করা হয়, সেখানটায় পাপ, অধর্ম, অন্যায় আছে, যেটা পশুর কাছ থেকে শিখতে হয় মানুষকে। পশুরা শৃঙ্গার করে শুধু সৃষ্টির কারণে, পশুরা শৃঙ্গার করে শুধুই সৃষ্টির কারণে। প্রত্যেকটা পশু পাখি সৃষ্টির জন্য শৃঙ্গার করে, আর মানুষ পশুত্ব এতটাই বেড়েছে সুখের জন্য শৃঙ্গার করে। কি বাবা ঠিক বলছি? হ্যাঁ, পশুর কাছ থেকে এই শিক্ষাটা নিতে হবে। একটা পশু, গরু, বাছুর, ছাগল, ভেড়া, আপনি দেখবেন সে মিলন করছে, শৃঙ্গার করছে কিসের জন্য? না সৃষ্টির জন্য, সন্তানের জন্য। সন্তানের সৃষ্টি হয়ে গেলে তার আর মিলন হবে না। আর মানুষ সৃষ্টি ছাড়াও শৃঙ্গারে যাচ্ছে, নিজের মরণ, নিজের পতন হচ্ছে। সেখানে অন্যায় আছে, সেখানে পাপ আছে। কিন্তু ব্রাহ্মণীর গর্ভে যদি কোনো ব্রাহ্মণ সন্তান দান করার জন্য ব্রহ্ম তার গর্ভে দান করেন, সেখানে কোনো অন্যায় নাই। তুমি না বুঝিয়া কথা বলো না, না বুঝিয়া কথা বলো না। তাই স্বামী এখন আর নাই, বেশিরভাগ ঘরেই সব বিধবা। কারণ কলিযুগে আমাদের চতুরাশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে ব্রহ্মের পরিচর্যা হবে, তারপর গার্হস্থ্য মানে গৃহস্থ হবে, সংসার করবে। কলিযুগে ব্রহ্মচর্য নাই, ব্রহ্মের খবর জানে না। সে কেমন করে আসে, কেমন করে যায়, কেমন করে ধরে রাখতে হয়, সে খবর জানে না। ব্রহ্মচর্য না জেনে যে সংসার করবে, তার দশা কি হবে? ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাঁদা। নিতাই গৌর হরি বল। যার জন্য কলিযুগে গান বেরিয়ে গিয়েছে, অমুকের ভাত খাবো না, তমুকের ভাত খাবো। ঘরে ঘরে ডিভোর্স চলছে, ছাড়পত্র চলছে, স্বামীর সঙ্গে আর ভাব নাই। কারণ আসলে তো স্বামী নাই, ও থাকতেও বিধবা হয়ে পড়ে আছে, ও স্বামী মরিয়ে পড়ে আছে। কটা স্বামী আছে সকালবেলায় বউ এই চা দাও বলে ঝাঁকিয়ে চা চাইবে, এই চা করো তো। কলিযুগে এরকম পুরুষ খুব কম, হাত তোলার লোক না। আগো হইয়েছে, চা হইয়েছে, ঝাঁকিয়ে বলার ক্ষমতা নাই। তাই গৌর হরি বল।
ও স্বামী না আসামি বোঝা বড় দায়, যার জন্য ভাত খাচ্ছে না। কলিযুগের ছাড়াছাড়ি বাড়ছে, পুরুষের পৌরুষত্ব নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে সমাজ। রাজারা হাতে পুষতে পারে, মেয়ে পুষতে পারে না। এর তো কারণ আছে নাকি? তাই স্বামী থেকেও মরেই থাকে, তখন ওই বউটা বিধবা হয়। যার স্বামী আছে ঘরে, যার সত্যিকারের স্বামী আছে, সে কন্ট্রোলের চালের ভাত খাবে আর গরু মহিষের গোবল কাঁতে ক্যাঁত ক্যাঁত করে দেবে। আর যার স্বামীর স্বামী নাই, তার মিনিকেটের চাল দিলেও ভাত খাবে না। এই হলো বিধবা আর এই হলো সধবা। আমি তোমার কাছে প্রমাণ দিলাম, এবারে বুঝে নেবা। তাই উনি দুটো কথা জিজ্ঞাসা করেছিলেন, সাধ্যমতো আমি চেষ্টা করলাম আপনাদের এখানে পরিবেশন করার জন্য। সময় অনেকটাই বয়ে গেছে, মানুষজন কমে গেছে, তাই শাক্ত আর বৈষ্ণব কোন ভক্ত ভক্তের নিন্দা করতে পারে না। কিন্তু কবিগান গাইতে গিয়ে যদি ও ভালো আমি খারাপ বলি, তাহলে তার হইল না। কবিগানের কি মূর্খের কাজ করতে হয়। আমি জানি তুমি কিছু জানো না, এটা মহামূর্খের কাজ নাকি বাবা? নিজেকে পণ্ডিত বলা, এর থেকে মূর্খ বোধহয় আর দুনিয়ায় দুটো নাই। আমরা দুটো শাস্ত্রের পাতা পড়িয়ে যে পাল্লাদার থাকায়, তুমি কিছু জানো না বন্ধু, শোনো আমার কাছে, এই আসন জারি করি। আর এইটুকুর জন্যই কবি গান নিয়ে আসে মানুষ। এইটা কৃত্রিম ভাবে আমাদের করতে হয়। কোনো ধর্ম ছোট নয়, কোনো মানুষ ছোট নয়, কোনো ভক্ত ছোট নয়। তুলসী পাতার ছোট বড় হয় না, তাই শাস্ত্র ছোট না, বৈষ্ণবও ছোট না। আমার যিনি প্রতিপক্ষে আছেন, আমার শ্রদ্ধেয় দাদা, আমার গুরুতুল্য মানুষ, এবং আপনারা আছেন আমার শ্রোতা ভগবান। কোনো কথায় কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, বন্ধু জ্ঞানে, ভাই জ্ঞানে, সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আমার পাল্লাদারের কাছেও আমি ক্ষমা চাইব, যদি কোনো কথায় তার অন্তরে কষ্ট হয়ে থাকে, আমি তার কাছেও ক্ষমা প্রার্থী। যদি ভালো কিছু দিয়ে থাকি সেটা গ্রহণ করবেন, মন্দ কিছু দিলে সেটা বর্জন করবেন। এইটুকু আশা রেখে শ্যাম আর শ্যামাকে এক করে, শ্যাম আর শ্যামা এরা যে কত গভীর, কত নিরিবিলি নিবিড় সম্পর্ক, ছোট্ট একটা গান মহাজন গেয়েছিলেন, সেই গানের মাঝখানে বোঝা যায়। আমার শ্যামা মায়ের কোলে বসে, আমার শ্যামা মায়ের কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে, কার কোলে বসবো? শ্যামা মায়ের কোলে বসে কার নাম জপ করব? শ্যামের নাম জপ করব। কি নিবিড় সম্পর্ক! কারণ মা যে আমার মন্ত্র গুরু, ঠাকুর আমার ঘনশ্যাম। শ্যামা মায়ের কোলে বসে, মা আমার মন্ত্র গুরু, ঠাকুর আমার ঘনশ্যাম। ডুবে শ্যামা যমুনাতে, ডুবে শ্যামা যমুনাতে, খেলব খেলা শ্যামের সাথে। ডুবে শ্যামা যমুনাতে, খেলব খেলা শ্যামের সাথে। আমি শ্যামা নামে যমুনায় ডুব দিয়ে খেলা করব শ্যামের সঙ্গে। একে অপরে পরিপূরক, এত নিবিড় সম্পর্ক। আমার শ্যামে যখন ভাঙবে খেলা, শ্যামে যখন ভাঙবে খেলা, মা পুরাবে মনস্কাম। শ্যামে যখন ভাঙবে খেলা, মা পুরাবে মনস্কাম। শ্যামা মায়ের কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে। এই হলো শ্যাম আর এই হলো শ্যামা, একে অপরের পরিপূরক, একটাকে বাদ দিয়ে আর একটা নয়। আমরা দ্বন্দ্ব করি অবুঝ শিশুর মতো। ছোট বাচ্চা যখন থাকে, তখন একটা ছেলে বলে, মা ভাইকে বেশি ভালোবাসিস, আমাকে বেশি ভালোবাসিস না। কিন্তু যে মা, সে সন্তানকে সমানভাবেই ভালোবাসে। আমরা অবুঝ শিশুর মতন ভাবি, যার জন্য মনে হয় ও বড়, ও ছোট, আসলে সবাই সমান। এই সাম্য রেখে দিয়ে আজকে আপনাদের কবি গানের যে পালা, শাক্ত বৈষ্ণব
সেই শাক্ত বৈষ্ণব পালার জবনিকা দিয়ে ছোট্ট করে একটা মিলন গীতি আপনাদের মাঝখানে তুলে ধরতে চাই। বেশি সময় নেব না। সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যা বেলায় এলো বউ ছেঁজে ফেলে দিয়ে। চলবে? চলবে? সকাল বেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যা বেলায় এলো বউ ছেঁজে ফেলে দিয়ে ধরে ফেলে। না না, ঠিক 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 ঠিক, আপনার মনে একটা জিজ্ঞাসা এসেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এইগুলো আমরা সব ঠিক করেছি কিছু কিছু কারণে। যেমন শিবের পুজো একটু ধুদ্র হইলে ভালো হয়, সাদা হইলে। তাহলে গোবিন্দর পুজো সাদা হইলে ভালো হয় নাকি? ভালো হয় তো। আর মায়ের পুজো লাল, তাহলে গোবিন্দর পুজো শিবের পুজো সাদাই কেন আমি বলবো না, আজকে আমার বলার দরকার নেই, সেটা ওনার ব্যাপার। আজকে উনি ওই জায়গায় আছেন। তবে মায়ের হয় লাল, কারণ মায়ের কাছেই লাল, আর মায়ের লালেই সবারই লাল। বুঝতে পারছেন? মায়ের লালেই সবারই লালি, মায়ের কাছেই আছে লাল। মাইয়া গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আছে ত্রিবেণী সংহতি। একদিন কালা, একদিন সাদা, একদিন লাল মতি। তাই মায়ের কাছে আছে লাল। এটা একটু ঘরের কথা বললাম, বুঝতে পেরেছেন অবশ্যই। মায়ের কাছে আছে লাল। আর ওই যে বললাম, গোবিন্দ যখন প্রথম আদ্যাশক্তি সৃষ্টি করে ভোগ দান করলেন, 3 বিন্দু রক্ত ঝরেছিল। যেখানে 3 ফোঁটা রক্ত পড়েছিল, 3টে গুণ সত্য রজতম, 3টে গুণের ধারক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেন। আর সেই মাটিতেই প্রথম তৈরি হয়েছিল জবা ফুলের গাছ। সেই ফুলটা দিয়েই মায়ের চরণের সেবা করা। জবা ফুলের হিসাব আছে বাবা। জবা ফুলের পাপড়ি কয়টা? 5টা। জবা ফুলের মাঝখানে পুংকেশর, গর্ভকেশর দুটোই আছে। অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ দুখানাই জবা ফুলের মাঝখানে দেখবেন ঢোকানো আছে। এটা অন্য কোনো ফুলে পাবেন না। জবা ফুলের বিশেষত্ব আছে, যার জন্য মায়ের চরণে জবা ফুল পড়ছে। ওই 5টা পাপড়ির 5টা ভাব আছে, পুংকেশর গর্ভকেশরের ভাব আছে। জগতের সঙ্গে তার সম্পর্ক আছে, যার জন্য জবা ফুল মায়ের চরণে জায়গা পেয়েছে। যতটুকু জানি, আমি তার পণ্ডিত মানুষ নই, মূর্খ আপনাদেরই মতন মানুষ। 2 শ্লোক ছড়া শিখে আসি, এসে আপনাদেরকে একটু হাসি ঠাট্টা আনন্দ দিয়ে 2 পয়সা নিয়ে বাড়িয়ে যাই। বউ ছেলে সেই নিয়ে খুশি, তাতেই হই খুশি। ওই জন্য গ্রামে গ্রামে আসি, যেন আপনাদের মুখে বজায় থাকে এইরকম আনন্দের হাসি। তাইলে এবার গান ছেড়ে দিয়ে বলের পালায় আসে। ও তরুণী লইয়ে তরুণী, ও তরুণী লইয়ে তরুণী, বাইছ তরি কোন জনা। ও তরুণী লইয়ে তরুণী, বাইছ তরি কোন জনা। ও তরুণী লইয়ে তরুণী, বাইছ তরি কোন জনা। ও তরুণী লইয়ে তরুণী, হইয়া কুমারী নারী, বাইছ তুমি দেখছি তরি, ভাবটা বুঝতে পারছি না। ও তরুণী লইয়ে তরুণী, বাইছ তরি কানা। ও তরুণী লইয়ে তরুণী।